আজকে সকালে কি পিঠা বানাবো আর দুপুরে কি রান্না করব সেটাই দেখাবো। এখানে তো নারিকেলের ভাপা পুলি পিঠা বানাবো। তো সেই জন্য আমি আগে থেকে চালের আটাটা খুব ভালো করে সিদ্ধ করে এখানে করে নিয়েছি, সুন্দর একটা ডো তৈরি করে। এরপর এখানে নারকেলের পুরটা দেওয়া হবে। এটা অবশ্য চিনি দিয়ে নারকেলের খুব সুন্দর একটা পুর তৈরি করা হয়েছে। আর এই পিঠাটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে বানিয়ে দুধ পুলি করলেও অনেক মজা হয় দুধের মধ্যে ভিজাইলে। আমার তো অনেক ভালো লাগে। আর এটা অবশ্য মা বানাচ্ছে। আর দুধ পুলি কার কার পছন্দ আর ভাপে পুলি পিঠাটাও কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, সবাইকে আসসালামু আলাইকুম আর জুম্মা মুবারক। যেহেতু শুক্রবার, এই তো পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য অবশ্যই রাইস কুকার ব্যবহার করেছিলাম আমি এখানে। তো রাইস কুকারে গরম পানি দিয়ে এর উপরে দিলে পারে এই পিঠাটা খুব ভালো ভাপ হয়ে যায়। আর ভাপা এই পুলি পিঠা খেতে অনেক মজা। এই তো পিঠা তৈরি। আর এটা হচ্ছে বাগান থেকে কেটে নিয়ে আসা কচুর শাক, নিজেদের বাগানেই হয়েছে। একদম ফ্রেশ কচুর শাকটাই ঘন্ট করব আজকে। আর এই কচুর শাক গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেতে কার কার পছন্দ। আর এদিকে আমি মুরগি রান্না করব আজকে, রান্না করছি অবশ্য, বসিয়ে দিয়েছি অলরেডি। এই তো আলহামদুলিল্লাহ দুপুরে এটাই খাবো। আর কাঁঠাল রান্না করব। একদম ঝাল ঝাল একটা মুরগির গোশ রান্না। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।